অনেকে মনে করেন ঘুমানো মানে সময় নষ্ট, সেই সময়টা বরং একটু করে নিলে জীবনে অনেক উন্নতি করা যায়। এমন ভাবনা শুধু ভয়ঙ্কর নয়, শরীরের পক্ষে ক্ষতিকর বটে। কারণ শরীর এবং মস্তিষ্ক তখনই ঠিক মতো কাজ করতে পারে যখন পর্যাপ্ত রেস্ট পায়, আর তা না হলে একে একে নানা রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করবে। তাই তো চিকিৎসকরা বলে থাকেন, ঘুম হলো মানুষের জন্য সব থেকে সুন্দর উপহার। এই উপহারটা যারা ঠিকমতো কদর করেন তাদের শরীর, মন এবং মস্তিষ্ক এতটাই চাঙ্গা থাকে যে কোনো রোগী এদের ছুঁতে পারে না। সুতরাং বলা যায় না ঘুমালে উন্নতি সম্ভব নয়, বরং ঠিকমতো ঘুমালে জীবন সুন্দর ও সফল হয়ে ওঠে। কিন্তু আজকের দুনিয়ায় সবাই এত ব্যস্ত যে ঘুমানোর সময় নেই। পরিসংখ্যান বলছে গত কয়েক বছর সারা বিশ্বে অনিদ্রায় আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে ডায়াবেটিস, স্মৃতিশক্তি কমে যাওয়া সহ একাধিক রোগের প্রকোপ। কারণ যেমনটা আগেও বলেছি, শরীরে যদি ঠিকমতো আরাম না পায় তাহলে একে একে নানা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়, ফলে দেখা দেয় নানা রোগ। প্রসঙ্গত, দিনে কম করে 6 থেকে 8 ঘন্টা না ঘুমালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ওজনও বাড়তে থাকে। আর অতিরিক্ত ওজনের কারণে কি কি রোগ হতে পারে তা নিশ্চয়ই কারো অজানা নেই। ঠিকমতো ঘুমালে শরীর যেমন চাঙ্গা হয়ে ওঠে, তেমনি কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। সেই সঙ্গে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বেড়ে যায়। শুধু তাই নয়, পর্যাপ্ত পরিমাণে ঘুমালে শরীরে নানাবিধ হরমোনের ক্ষরণ ঠিক মতো হয়, পেশির ক্ষত সেরে যায় এবং অবশ্যই নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। তাহলে এখন প্রশ্ন, কি কি নিয়ম মানলে ঘুম ঠিক মতো হবে? চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। 1. আগে থেকে ভেবে রাখুন। অনেক সময় কাজের টেনশনে ঘুম আসতে চায় না, তাই বড় কোনো কাজ শুরু করার আগে কিভাবে তা করবে প্ল্যান করে নিন। এমনটা করবেন তো মানসিক চাপ অনেকটাই কমবে, সেই সঙ্গে ঘুমের ব্যাঘাত হওয়ার আশঙ্কাও কমবে। প্রসঙ্গত, যাদের রাতে অফিসে যেতে হয় তারা দিনের একটা নির্দিষ্ট সময় ঘুমানোর চেষ্টা করবে। এক কথায় ঘুমটা জরুরি, কখন ঘুমাচ্ছেন তা নয়। 2. ঘুমকে ভালোবাসতে শেখেন। যেমনটা আগেও বলেছি, ঘুম হলো খুব স্পেশাল একটা উপহার, তাই একে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবনটা আনন্দে কেটে যাবে। 3. অফিস টাইমে মাঝে মাঝে বাইরে বের হন। দিনের বেশিরভাগ সময় অফিসের মধ্যে থাকাটা শরীরের পক্ষে একেবারে ভালো না, তাই কাজ করতে করতে মাঝে মাঝে একটু বাইরে ঘুরে আসুন। একটু হাওয়া বাতাস গায়ে লাগলে শরীর চাঙ্গা হয়ে উঠবে। আর একাধিক গবেষণাতেও এমনটা দেখা গেছে যে কাজের ফাঁকে একটু সূর্যালো গায়ে লাগলে খুব ভালো হয়। 4. শুতে যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহার চলবে না। ঘুমাতে যাওয়ার 90 মিনিট আগে থেকে মোবাইলের ব্যবহার থামাতে হবে। এমনটা করবেন তো দেখবেন ঘুম আসতে কোনো সমস্যাই হবে না। আসলে এমনটা করলে শরীরে মেলাটোনিন এবং কর্টিজল হরমোনের মাত্রা স্বাভাবিক হয়, আর এই দুটি হরমোন যত স্বাভাবিক মাত্রায় থাকবে তত ঘুম সুন্দর হবে। 5. ঘুমাতে যাওয়ার আগে একটু বই পড়ার অভ্যাস করুন। এমনটা করলে দেখবেন সহজে ঘুম এসে যাবে। আর যদি বই পড়তে ইচ্ছে না হয় তাহলে স্বামী অথবা স্ত্রীর সঙ্গে একটু গল্প করতে পারেন, দেখবেন ঘুম তাড়াতাড়ি চলে যাবে। 6. ঘুমের আগে কফি খাবেন না। এমনটা করলে দেখবেন ঘুম আসতে কোনো অসুবিধাই হবে না, কারণ কফিতে থাকে ক্যাফেইন, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। প্রসঙ্গত, শুতে যাওয়ার বেশ কিছু সময় আগে যদি কফি খান তাতে কোনো অসুবিধা নেই, কারণ সেক্ষেত্রে শরীর সময় পায় ক্যাফেইন বের করে দেওয়ার। তো ভালো থাকবেন, সবাইকে ঘুমের আগাম ধন্যবাদ। আল্লাহ হাফেজ।